হ্যালো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো এত সুন্দর রসালো একটা ফুলঝুরি পিঠের রেসিপি। বন্ধুরা, খেতে এতটাই সুন্দর হবে, এই ফুলঝুরি পিঠেটা খাওয়ার পর কিন্তু অন্য কিছু পিঠে খেতে আর মন চাইবে না, এতটাই সুস্বাদু হয় এই পিঠেটা আর রসালো। এটা কিন্তু দেখতেও খুব ভালো আর খেতে কিন্তু অসাধারণ। বন্ধুরা, এত সুন্দর খাস্তা মুচমুচে হয় আর ভেতরটা রসালো। একটা দিলে হবে না বন্ধুরা, একটা কাউকে দিলে চেয়ে চেয়ে কিন্তু খাবে এই পিঠেটা, এতটাই সুস্বাদু হয়। তো তোমরা রেসিপিটা শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই সহজে কিন্তু বানাবো পিঠেটা। যদি রেসিপিটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা। আর বেশি বেশি করে তোমাদের বন্ধুদের সাথে, তোমাদের রিলেটিভদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবে। তো চলো রেসিপিটা শুরু করি। এই দেখো বন্ধুরা, ফুলঝুরি পিঠে বানানোর জন্য প্রথমে নিয়েছি ময়দার মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বন্ধুরা একটুখানি সাদা তেল। সাদা তেলটা আমি দিয়ে দিলাম যেন একটু মুচমুচে হয়, ঠিক সেই রকম সাদা তেলটা দিতে হবে। এই দেখো, এরপর ময়দাটা আমি খুব ভালো করে কিন্তু মেখে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, ময়দাটা আমি মেখে নেব প্রথমে ভালো করে। এই দেখো, এই রকম যেন মুঠো হয়, ঠিক সেই রকম কিন্তু সাদা তেলটা তোমরা দেবে। প্রথমে সাদা তেলটা দিয়ে একটুখানি মেখে নিতে হবে। তো দেখো, সাদা তেলটা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছি এখানে। এরপর একটু একটু জল দিয়ে এটা আমি মাখতে থাকবো। এটার একটা ডো বানিয়ে নেবো। দেখো, একটু একটু জল দিয়ে এটা আমি মাখতে থাকছি। এই দেখো, ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে বন্ধুরা এখানে। এরপর একটা লেচি বানিয়ে এটাকে আমি একটুখানি প্রথমে রুটির মতো বেলে নেব। তো চলো, বেলতে হবে কিন্তু বন্ধুরা কর্নফ্লাওয়ার দিয়ে। আমি কিন্তু এখানে কর্নফ্লাওয়ার দিয়ে এটা বেলে নিচ্ছি। খুব সুন্দর হবে কিন্তু, তোমরা দেখতে থাকো। ময়দা দিয়ে কিন্তু একদম বেলা যাবে না। দেখো, বেলা হয়ে গেছে। এরপর রুটির এক দিকটা আমি মুড়ে নিলাম, দু দিকটা এইভাবে মুড়ে দিলাম। তো দেখো, এরপর আমি ওপর থেকে একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো দুদিকটাই। এরপর দুদিকটায় কর্নফ্লাওয়ার দেওয়ার পর দুদিকটা নিয়ে আরও একবার মুড়ে দেব। এই দেখো, দুদিকটা নিয়ে আমি আরও একবার মুড়ে দিয়েছি বন্ধুরা। এরপর ওপর থেকে আরও একটু কর্নফ্লাওয়ার দেব। এই দেখো, কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। এরপর এই এক দিকটা মুড়ে দিলাম, আরও অপর প্রান্তটাও ঠিক এইভাবে মুড়ে দিলাম। এই দেখো, হয়ে গেল কি সুন্দর। এরপর আমি একটুখানি কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আবারও বেলে নেব। এরপর কিন্তু এটা চৌকো শেপে বেলা হবে। তো দেখো, একবার রুটির মতো একবার পরোটার মতো ঠিক দুদিকে দুভাবে বেলতে হবে। এই দেখো, পরোটার মতো চৌকো বেলে নিচ্ছি আমি। বেলতে হবে কিন্তু সবসময় কর্নফ্লাওয়ার দিয়ে, এটা কিন্তু মাথায় রাখতে হবে বন্ধুরা। এই দেখো, কৌটোর একটা ঢাকনা নিয়েছি। এরপর এটাকে আমি গোল গোল করে কেটে নেব। এই দেখো, এই রকমভাবে কাটতে হবে। এরপর আমি অনেকগুলো কেটে নিয়েছি একসাথে, একটা নিয়ে নিলাম। এরপর দেখো পিঠেটা কীভাবে বানাই আমি। তো দেখো, এইভাবে কিন্তু কেটে নিতে হবে, যেমনভাবে কাটছি ঠিক এইভাবে কাটতে হবে। এই দেখো, এই দিকটাও কেটে নিলাম। এরপর মাঝে মাঝে একটা করে কেটে নেব। এই দেখো বন্ধুরা, মাঝে মাঝে কিন্তু আমি একটা করে কেটে নিচ্ছি আবারও। খুব সুন্দর হয় কিন্তু এই ফুলঝুরি পিঠেটা। এই দেখো, তোমাদের দেখাই আমি কেমন কাটাটা হয়েছে। এই দেখো, ঠিক এইভাবে কেটে নিতে হবে। দেখো কত সুন্দর ফুলের মতো হয়ে গেছে না দেখতে। তো দেখো বন্ধুরা, আরও কিন্তু অনেকগুলো আমি এরকমভাবেই কেটে নেব। তো দেখো বন্ধুরা, এরপর আমি কি করছি তোমরা একটু দেখো। এই দেখো, আমি এখানে একটুখানি ময়দা আর জল দিয়ে মিশিয়ে নিয়েছি। এটা দিয়ে কিন্তু এগুলো চেটাতে হবে। এটাতে কিন্তু একটা চেটানোর কাজ করবে, চিটের কাজ করবে। এই দেখো, এখান থেকে একটুখানি অংশ নিয়ে এই মধ্যেখানটা একটু দিয়ে দিতে হবে একটা ফুলের। এই দেখো, মধ্যেখানে দিয়ে দিলাম একটা ফুলের। এরপর কিন্তু আরও একটা ফুল নিয়ে ওপর থেকে আমি বসিয়ে দেব। এই দেখো, ওপর থেকে আমি বসিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে। দেখো, বসিয়ে দিলাম। একটু সাবধানে বসাতে হবে বন্ধুরা। এই দেখো, ভালো করে চাপ দিয়ে দিয়েছি। আবারও মধ্যেখানটা একটু দিয়ে দেবো। এই দেখো, দিয়ে দিলাম। আবারও একটা ফুল নিয়ে কিন্তু উপর থেকে আবারও চিটিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, আমি আবারও একটা ফুল নিয়ে এলাম, ওপর থেকে চিটিয়ে দিলাম। ব্যাস, এই তিনটে করে দিতে হবে। মধ্যেখানটা একটুখানি গর্ত করে দিতে হবে, ব্যাস, তাহলেই কিন্তু রেডি। চলো তোমাদের এরপর দেখায় একটা পিঠে কেমন হলো। এই দেখো, একটা তৈরি হয়ে গেছে, কতটা সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। এটা ভাজার পর খুবই সুন্দর হবে বন্ধুরা। তো দেখো, একটা তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো আমি বানাবো। দেখো, প্রত্যেকটা ফুলঝুরি পিঠে কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখো, দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। এগুলো ভাজার পর আরও সুন্দর লাগবে। তেল বসিয়ে দিয়েছি কড়াইতে।
এরপর একটা করে পিঠে নিয়ে কিন্তু তেলের মধ্যে দিয়ে দেবো। এটা কিন্তু কম তেলে ভাজতে হবে বন্ধুরা, কম আঁচে ভাজতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর হবে। একটুখানি তেল দিয়ে ওপর থেকে এভাবে দিতে হবে, তাহলে কিন্তু ওপরটা ভাজাবে। এই দেখো ঠিক এইভাবে। তো দেখো মোটামুটি ভাজা হয়ে গেছে, কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে আসছে বন্ধুরা। এরপর এটাকে আমি তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, সবগুলো ভাজা হয়ে গেছে। দেখো ওপর থেকে একটা করে কিশমিশ দিয়ে নিয়েছি আমি। এইখানে চিনির শিরা করেছিলাম একটুখানি মোটা করে, চিনি আর জল দিয়ে একটু মোটা মোটা হবে শিরাটা। এরপর চিনির শিরাটা চামচের সাহায্যে পিঠের চারদিকে কিন্তু আমি দিয়ে দেবো, প্রত্যেকটা পিঠের মধ্যে। এই দেখো দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ব্যাস দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ফুলঝুরি পিঠে। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো রেসিপিটা কমেন্টসের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলবে না। এই পিঠেগুলো কিন্তু একটা দিলে মন ভরবে না বন্ধুরা, এটা দিলে কিন্তু চেয়ে চেয়ে খাবে সবাই, বাচ্চা থেকে বড় এটা সবাই পছন্দ করবে। ভেতরটা খুবই মুচমুচে খাস্তা আর রসালো হয় বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে। একবার খেলে কিন্তু এটা মুখে লেগে থাকবে, এতটাই সুস্বাদু হয় তোমাদের বললাম। তো বন্ধুরা তোমরা অবশ্যই একবার বানাও, আর কেমন হয়েছে সেটা কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানাও। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে আমার ভিডিওর নোটিফিকেশান কিন্তু সবথেকে আগে পাওয়ার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।